আসসালামু আলাইকুম সবাইকে। জৈবযুগে জিরো টু প্রসেসে সবাইকে স্বাগতম। আমরা গত ক্লাসে দেখছিলাম অ্যালকোহল পর্যন্ত, আজকে আমরা অ্যালকোহলের পরের থেকে শুরু করব। চলো শুরু করি। আমাদের প্রথমে হচ্ছে জানতে হবে অ্যালডিহাইড। আমরা অ্যালকোহল দেখছিলাম, এর আগে অ্যালকোহল দেখছি, আজকে অ্যালডিহাইড দেখব। অ্যালডিহাইড অ্যালডিহাইডটা কি? গত ক্লাস যারা করছো তারা অবশ্যই জানবা। অ্যালডিহাইডে আমরা কি দেখছিলাম? অ্যালডিহাইডের শেষে যুক্ত হয় হচ্ছে নেল, শেষে যুক্ত হয় নেল। আর তারপর হচ্ছে আমরা কি জানি, এটার মূলকটা কি ছিল? CHO। ঠিক আছে, এটা ছিল CHO, এটা ছিল। আশা করি যার মনে আছে এখন। ঠিক আছে, এখন পরবর্তী দেখো, অ্যালডিহাইড এটা হচ্ছে CHO। আমরা তাহলে লিখতে পারি মিথের সাথে আমরা কি যোগ করবো? হচ্ছে নেল। তাহলে কি হবে? মিথা নেল উৎপন্ন হবে। ঠিক আছে, মিথানেল। ইয়াটা হচ্ছে নামটা হচ্ছে মিথানেল। তাহলে এই যৌগটা কি হবে? মিথানেলের যৌগটা কি হবে? দেখো, যৌগটা হচ্ছে মিথানেল। মিথ কটা? একটা, মানে কার্বন কটা? একটা, কার্বন একটা, নেল না। তাহলে দেখো এখানে দেখো নেল, তোমার এখানে একটা কার্বন দিয়ে করছে। ঠিক আছে, একটা কার্বন দিয়ে করছে। আর এটা তোমার হচ্ছে মিথ হচ্ছে একটা কার্বন। যেহেতু একটা কার্বন, তো তোমার এই একটা কার্বনে এটা হবে, এই মূলকটা একটা কার্বনই হবে। তাহলে দেখো, আমরা কি লিখতে পারি? HO, আরেকটা হাত খালি, মানে মূলক ছিল না এটা মিথানেলের। তাহলে এর সামনে কি একটা হাইড্রোজেন বসবে, শেষ। এটা হচ্ছে মিথানেল। তাহলে আমরা এটা ইয়ার ভাবে এটা হচ্ছে আণবিক ভাবে দেখছিলাম এবং গাঠনিক ভাবে দেখতে পারি। দেখো, সি ডাবল বন্ড ও এইচ, এটা ছিল না, এটা মিথানেল নেল ছিল, এটা মূলকটা ছিল নেল। যেহেতু এটা মিথার নেল চেয়েছে না, তুমি দেখো মিথ আমার একটা কার্বন হয়ে গেছে, আর আমার আর কার্বন দিতে পারবো না। তো আমার কি বাকি আছে? কার্বনে কয়টা শিকল, মানে কয়টা ইয়াতে হতে হবে? চারটা। তো চারটা পূরণ আছে, তা আমাদের শুধু একটা হাইড্রোজেন বসবে, শেষ। এটাই হচ্ছে মিথানেল। দেখো, সি ডাবল বন্ড ও এইচ, বা তুমি লিখতে পারো HCHO, বা লিখতে পারো CH2O। যেটা লেখো সেটাই সঠিক। এগুলো হচ্ছে মিথানেল। ঠিক আছে, মিথানেল। মিথানেল। ঠিক আছে, হ্যাঁ, পরে দেখি। মিথানেল গেল, মিথানেল। পরে আমরা দেখতে পারি ইথানেল, ইথ যোগ নেল, এটা হচ্ছে ইথানেল, এটা হচ্ছে ইথানেল। ঠিক আছে, শোনো একটা কথা বলি, তোমার পরীক্ষার ক্ষেত্রে কোনো এইগুলো চাবে না যে তোমার এটা কি, এগুলো কি, যে ইথ যোগ নেল, এগুলো কোনো আসবে না। ঠিক আছে, এগুলো কোনো লেখো না। তোমার জাস্ট বিক্রিয়ার যে নামটা মনে রাখতে হবে। এটা হচ্ছে, এটাকে বলা হয় ইথানেল। এটা যৌগটা দেখতে কেমন ছিল তুমি নিজে নিজে তখন ভেবে করতে হবে। তুমি সামনে যখন বিক্রিয়াগুলো করবে তখন প্র্যাকটিস করতে করতে এগুলো এসে হবে, যে এটা ইথানেল ছিল, এটা মিথানেল ছিল, এগুলো ছিল, মনে এসে হবে। ঠিক আছে, তাই এখন ইথানেল দেখো, ইথানেলের একটা নাম আছে অ্যাসিটালডিহাইড। এর নাম হচ্ছে AC, আচ্ছা এখানে তো জায়গা নেই, অ্যাসিটালডিহাইড। এটার নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড। এটা আরেকটা নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড। ঠিক আছে, এটা আরেকটা নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড। এটা দেখতে কেমন? তাহলে দেখো, দুইটা কার্বন হবে, যেহেতু দুইটা কার্বন, তাহলে নেল যেহেতু, তাহলে আমার কি এই এই মূলকটা হবে, তাহলে HO। তাহলে কি দেখো, ডাবল বন্ড ও এইচ, শেষ। একটা কার্বন আমি এটা দিয়ে শেষ করছি, একটা কার্বনে জাস্ট সিম্পলি এইচ বসাই দেবো, কারণ এটা হচ্ছে হাইড্রোকার্বন। কার্বন এবং হাইড্রোজেন অবশ্যই থাকবে। ঠিক আছে, আমরা প্রথম ক্লাসে এগুলো দেখছিলাম। হয়ে গেছে আমাদের, এটা হচ্ছে ইথানেল, এটা আমাদের ইথানেল। ঠিক আছে, তো এটা দেখো, তুমি এটা কিভাবে লিখতে পারবো? দেখো, CH3। তোমার সুবিধার ক্ষেত্রে তুমি এভাবে করলে কোনো সমস্যা নেই, এইভাবে করলে কোনো সমস্যা নেই, তোমার এভাবে করলে, কোনো বিক্রিয়াটা করলে কোনো সমস্যা নেই। তুমি যদি আরো প্রো হতে চাও বা এক্সট্রিম ইয়ার, তখন তুমি যখন প্রো হয়ে যাবে তখন তুমি সাথে মানে দেখেই লিখতে পারবে CHO, CH2, CHO, এটা হচ্ছে ইথানেল, দেখেই বলতে পারবে এটা কি। ঠিক আছে, আশা করি বুঝছো। পরে এটা একবার লেখা যায়, দেখো এটা একবার দেখো, C2H4O, এভাবে লেখা যায়। তোমার পরীক্ষার ক্ষেত্রে যেভাবে, যে কোনো একভাবে আসতে পারে। ঠিক আছে, এটা গেল ইথানেল। ইথানেলের পর প্রোপানেল দেখি আমরা। প্রোপানেল প্রো যোগ নেল ইকুয়াল টু প্রোপানেল। এখন প্রোপানেলটা কি হবে? তিনটা কার্বন। প্রোপানেলটা হবে তিনটা কার্বন, একটা কার্বনের CH ডাবল ও এইচ যাবে, আর বাকিগুলোতে হাইড্রোজেন বসে যাবে, হাইড্রোজেন 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 হাইড্রোজেন। আশা করি বুঝছো। ঠিক আছে, তাহলে বলতো এটার সাধারণ সংকেত কি হবে? এই অ্যালডিহাইডের সাধারণ সংকেত
অ্যালডিহাইডের সাধারণ সংকেত হবে CnH2n+1 CHO। এটা হচ্ছে অ্যালডিহাইডের সাধারণ সংকেত। এগুলো মনে রাখবা পরে যে আমরা, ঠিক আছে? আশা করি একটু বুঝছো তোমরা। আমাদের অ্যালডিহাইড শেষ, অ্যালডিহাইডের যা লেকচার দেওয়া, অ্যালডিহাইডের জাস্ট বেসিকটা দেখাচ্ছি তোমাদের, অ্যালডিহাইডটা কি, ঠিক আছে? এখন আমরা যে অ্যাসিড আমরা কি বলছিলাম? এটা শেষে কি যুক্ত হবে? এটা শেষে যুক্ত হবে উইক। আর শেষে যুক্ত হবে উইক। এটার মূলত কি ছিল? এই যে COOH, বা লিখতে পারো COOH, এভাবে লিখতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাসিডের মূলক ছিল এগুলো। তাহলে আমাদের প্রথম অ্যাসিড দেখি, প্রথম অ্যাসিডটা কি? মিথানোইক। প্রথম অ্যাসিডটা হচ্ছে মিথ যোগ ওইক। তাহলে আমাদের প্রথম অ্যাসিডটা হবে হচ্ছে কি? মিথানোইক অ্যাসিড। অ্যাসিডটা লিখলাম আমরা মিথানোইক অ্যাসিড, ঠিক আছে? এই মিথানোইক অ্যাসিডের আরেকটা নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড। মিথানোইক আরেকটা নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড। এই ফর্মিক অ্যাসিডটা থাকে হচ্ছে পিঁপড়ার দেহে থাকে, ঠিক আছে? পিঁপড়ার দেহের পেছনের যে ভেনম গ্ল্যান্ড থাকে, মানে বিষ গ্রন্থিতে থাকে, পিঁপড়ার দেহের ফর্মিক অ্যাসিড থাকে। লাল পিঁপড়া যখন কামড় দেয়, যখন যে জ্বালা পোড়াটা হয়, তখন এই ফর্মিক অ্যাসিডের কারণে এই জ্বালা পোড়াটা হয়। হচ্ছে ফর্মিক অ্যাসিড পিঁপড়ার দেহে থাকে দেখে তো জ্বালা পোড়া হয়। তাহলে এটার আরেক নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড, ঠিক আছে? এটা গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য, এটা এমসিকিউ, এটা মনে রাখবে, এটা এমসিকিউ তো আসে, খুব কমন একটা এমসিকিউ এটা। এই যে আমরা এখন এটা দেখা হলো, তাহলে এটার ইয়াটা কি হবে? ফর্মিক অ্যাসিড বা মিথানোইক অ্যাসিডের অ্যাসিডটা কি হবে? যৌগটা কি হবে? দেখো, কার্বন একটা না, মিথ্যের কটা? কার্বন কটা? একটা। তাহলে আমাদের এইটা মূলকটা বসাই দিই, OH। এখন একটা হাত মুক্ত আছে, তাই সামনে H এসে বসছে, ঠিক আছে? আসলে একটু বুঝছো, এটা গেল। তাহলে এটা ভাগটা কি হবে? দেখো, HCOOH, এটা হচ্ছে এটার যৌগ, ফর্মিক অ্যাসিড বা মিথানোইক অ্যাসিডের যৌগ এটা, HCOOH। বা লিখতে পারো হচ্ছে CH2O2 এভাবে লিখতে পারো, যে কোনো একভাবে হবে, ঠিক আছে? মনে রাখবে এগুলো, এটা অনেক ইম্পর্টেন্ট। এটা এমসিকিউ তো আসে যে এটার যৌগটা কেমন ছিল, বা এটার ইয়াটা কি, যে যৌগটা কি, এটা অনেক আসে। বা তোমাদের বলে দেবো পিঁপড়া দেখে তোমাদের এই মিথানোইক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড না দিয়ে তোমাদের এরকম যৌগ দিয়ে দিতে পারে, ঠিক আছে? কোনটা হবে একটু যৌগ দিয়ে দিতে পারে, আশা করি পারবা। তাই এটা গেল মিথানোইক অ্যাসিড, আমাদের মিথানোইক অ্যাসিড গেল এটা। আমরা এখন দেখবো মিথানোইক অ্যাসিড। এখন আমরা ইথানোইক অ্যাসিড, যোগ ওইক অ্যাসিড। যোগ ওইক মানে হচ্ছে ইথানোইক অ্যাসিড, মানে হচ্ছে ইথানোইক অ্যাসিড, ঠিক আছে? আর ইথানোইক অ্যাসিডটা কি হবে? দেখো, ইথানোইক অ্যাসিডটা দুইটা কার্বন, ডাবল বন্ড OH, এখন এখানে জাস্ট বসাই দিই, শেষ। সিম্পলি একটা সুন্দরভাবে তাদের করা যায়। দেখো, দুইটা কার্বন বসাইছি, আমার ওইক আছে, তাহলে আমার এইটা বসবে, বিক্রিয়াটা বসবে, তাহলে বাকিগুলোতে আমরা হাইড্রোজেন বসে দেব, শেষ। তাহলে এখন দেখো CH3COOH এভাবে লেখা যায়। এটা বেশিরভাগ এভাবে থাকে, ঠিক আছে? এমসিকিউর জন্য এগুলো ইম্পর্টেন্ট। তারপর এটা গেল আমাদের ইথানোইক অ্যাসিড। আমরা এখন যাব প্রোপানোইক অ্যাসিডে। তোমরা আশা করি প্রোপানোইক অ্যাসিড এখন পারবা। প্রোপানোইক অ্যাসিড দেখতে কেমন যৌগটা? দেখো, প্রোপানোইক অ্যাসিড, আর লিখলাম না সামনে প্রোপানোইক অ্যাসিড। তাহলে দেখো, তিনটা কার্বন, ডাবল বন্ড OH গেল, এখানে H হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। তা আমাদের আশা করি একটু বুঝছো, এটা হচ্ছে প্রোপানোইক অ্যাসিড।